শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 6:30টার মতো। আজকের এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল একটুখানি গরম জল খেয়ে নিলাম, একদম খালি পেটে। আমার কিছুদিন ধরে নয় খুব অ্যাসিডিটি করছে, তো সেই জন্য আমি জানতে চেয়েছিলাম যে আমার বন্ধুদের কাছ থেকে কি খেলে আমার অ্যাসিডিটিটা কমবে। তো আমার এক দিদিভাই আমাকে বলেছে যে এই গরম জল খেতে, গরম জল রেগুলার খেতে থাকলে নাকি অ্যাসিডিটিটা কমে যাবে। তো সেই জন্য আমি আজ থেকে গরম জল খাওয়াই শুরু করলাম। ভাবলাম একদম সকালে খালি পেটেই গরম জলটা খেয়ে নিই। তারপরে বাবা ওই যে কুলেখাড়া নিয়েছিল, আমার হিমোগ্লোবিনটা নয় অনেকটা কমে গিয়েছে, তো সেই জন্য বাবা কুলেখাড়া নিয়েছিল। আমি ওই কুলেখাড়ার একটুখানি রস বানিয়ে খেয়ে নিলাম। খেতে ভীষণ বিচ্ছিরি, কিন্তু ওই যে শরীরের জন্য খেতে তো হবেই। বাবার বাড়িতে আগে প্রায় দিনই খেতাম, মা করে রাখতো আর খেয়ে নিতাম। আর এই যে শ্বশুর বাড়িতে কাজের সাথে সাথে সংসারে, তারপর বাচ্চা, এগুলো করে না খেতে আর ইচ্ছে হয় না। তবু ওই যে শরীরের জন্য খেতে তো হবেই, সেই জন্য ভাবলাম না, সংসারের সাথে সাথে নিজের জন্য একটুখানি সময় বার করি। নিজেই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সংসার আর বাচ্চা দুটোই তো দেখতে পারবো না। তার থেকে নিজের জন্য একটুখানি সময় বের করে নিজেরও শরীরের খেয়াল রাখি। তো আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। ওপরেও ঘরটা একটু পরিষ্কার করে এলাম, আর এই যে কুমড়োর একটু বেগুনি বানিয়ে নিলাম। হলো এখন বাজছে 10:50। এবারে আমাকে রান্না বান্না করতে হবে। ঘরটা অর্ধেকটা গুছিয়েছি আর অর্ধেকটা বিকালের দিকে গোছাবো, কারণ বিকালের পর থেকে সন্ধ্যার সময় সেরকমভাবে কাজ থাকে না, তাহলে কীভাবে ওই সময়টা গুছিয়ে নিতে পারবো। কিন্তু এখন যদি পুরো ঘরটা গুছাতে যাই তাহলে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর কালকে করতে পারিনি এসে, কারণ কালকে তো মা অসুস্থ ছিল পুরো সারাদিনটাই, সেই জন্য সংসারের সব কাজটাই আমাকে করতে হয়েছিল। তো সেই জন্য কি হয়েছে, এই ঘরটা আমি আর ঠিকঠাক করতে পারিনি। তো ঝুলটুলগুলো খাটটাটগুলো হয়ে গিয়েছে, এবার আলমারিগুলো একটু মুছে ওগুলো গোছাতে ওগুলো বিকালে করবো। তো চলুন আগে আমি রান্নাটা সারি, কারণ রান্নাটা সবার আগে করতে হবে। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, ওকে আগে খাওয়াতে হবে। আর সব থেকে বাচ্চা আছে সেটা হচ্ছে আমাদের বাবা। তো আমার শ্বশুর মশাই উনি একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য করেন, মানে একটু মোটামুটি 12:30 1টার মধ্যে খাওয়া এগুলো ওনার ভালো হয়, সেই জন্য। তো চলুন কি রান্না করি দেখা যাক, নিচে যাই। বাপের বাড়ি থেকে যে কুমড়োটা এনেছিলাম, ওই কিছুটা কুমড়ো ভাতে দিয়েছিলাম আর একটু তরকারি করেছিলাম। আর এই যে একটু রয়ে গিয়েছিল, ওটারই একটু বেগুনি বানিয়ে নিলাম। আর এখন স্নান করে চলে এসেছি। এখন এই যে রান্না বসাবো। আজকে আর মাছ আনতে বারণ করলাম, কারণ মাছ খেতে না আর ভালো লাগছে না, আর ডিমও খেতে ভালো লাগছে না। সেই জন্য এই যে এখানে ঢ্যাঁড়স দিয়ে আজকে আলু দিয়ে একটা তরকারি বানাবো। এখন বেশ নরম কচি কচি ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, কিন্তু বাড়ির সবাই একদমই পছন্দ করে না। তবু আমার হাজব্যান্ড একটু খায়, আর বাবা মা অতটাও তরকারি পছন্দ করে না। বাবা আবার ওই পটল ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঝোল যে হয়, ওইটা খেতে বেশি ভালোবাসে। তবুও এটাও খায়, বানালে খায় না যে তা না। কিন্তু একটুখানি বেশি করে পেঁয়াজ আর টমেটো সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর অল্প পরিমাণেই ঢ্যাঁড়স দিয়েছি, বেশি নয়। তো অল্প পরিমাণেই ছিল, তো এইগুলো দিয়েই বানাচ্ছি। আর বেশি দিলে তো কেউ খেতে চায় না, শুধু ঢ্যাঁড়স করলেও কেউ খাবে না, সেই জন্য একটুখানি আলু দিয়েই করেছি। একটা মারাত্মক ভুল করে ফেলেছি, ঢ্যাঁড়সটাতে আমি সর্ষে পোস্ত বাটাটা দিতেই ভুলে গিয়েছি, শুধুই হয়ে গিয়েছে। থাক, আর দিলাম না, দিলে আবার যদি খারাপ লাগে খেতে। আর এখানে একটুখানি মসুরির ডাল বানালাম, আর বানাচ্ছি একটুখানি তিলের বড়া। তিল অনেকটা পরিমাণেই আছে, মাসিমণিরা দিয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে, এখনও কিন্তু কিছুটা রয়েছে। তো ঘষা ছিল না, মাকে বললাম একটুখানি ঘষে বেটে দাও। মাছ ডিম তো খেতে ভালো লাগছে না, একটু তিলের বড়াই বানাই। আর তিলের বড়াটা পুরো পোস্তর মতো লাগে, তো খেতে বেশ ভালোই লাগে। আর ডাল তিলের বড়া এগুলো খেতে ভালোই লাগে। আর এই যে সর্ষে পোস্ত বাটাটা রয়ে গেছিলো, ভাবলাম কি করব, ওটা তো নষ্টই হবে। বাড়িতে যদি ফ্রিজ থাকতো তাহলে রয়ে যেত। ভাবলাম কি দুটো বেগুন আছে, আর বেগুন দুটো নয়, খুব একটা ভালো ছিল না। তো বেগুনগুলো কেটে বাদ দিয়ে ওইটা একটুখানি সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আমার কি কি রান্না হয়েছে দেখেই নিলেন সবাই। রান্না করব না করে অনেক কিছুই রান্না হয়ে গেছিলো।
একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর এই যে উঠে ঘরটা আগে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরটার কি অবস্থা হয়েছে দেখুন। এই যে ব্যাগের মধ্যে এই ঝুড়িগুলো সব পড়ে গিয়েছিল, চিপসের ওই মুড়ি চিপস বলে না, ওইগুলোই। আসলে বাবার বাড়ি থেকে যখন আসছিলাম ওই ব্যাগের মধ্যে এইগুলো খাবার সব ছিল। ছেলে কি করছে, একটা করে খাবার কাটছে আর একটু করে খাচ্ছে আর রেখে দিচ্ছে। তো ওই যে একটা ব্যাগের মধ্যে সব ভরা ছিল, ব্যাগটা থেকে সব ঝাড়লাম আর এইখানেও যেগুলো সব পড়ে গিয়েছিলাম ওইগুলো গুছিয়ে সব রেখে দিলাম। সকালে তো টাইম পাইনি, তো এই ছেলে এখন খেলতে বেরিয়েছে ওর ঠাম্মার সাথে, বাইরে রয়েছে। তো ভাবলাম এই সুযোগে আমি এই কাজগুলো সেরে নিই। ও থাকলে তো এই কাজগুলো আমার হবেই না, কারণ একদিকে আমি গোছাবো আর একদিকে ও সব ফেলে দেবে নিয়ে, তাহলে আর কাজের মানে কি, গোছানোরই বা মানে কি, তাই না? অনেকগুলো জামা কাপড় রয়েছে, এর আগেও কিছু গুছিয়ে রেখেছি। ওইখান থেকে অনেকগুলো কুর্তিও নিয়ে এসেছি, ওইগুলো ভালো করে গুছিয়ে যেই ব্যাগটা নিয়ে গেছিলাম ওই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। কারণ প্রত্যেক দিন বার করে করে পরে যাব তো, আর আলমারিতেও সেরকম জায়গা নেই। ভাবলাম তাহলে ওই ব্যাগের মধ্যেই থাক, আর এইখানে যেগুলো গুছিয়ে রাখলাম ওইগুলো আলমারিতে পরে তুলে রাখবো। দেখুন পুচু সোনা চলে এসেছে এবার খেলে। সন্ধেবেলা চাটা খেয়েছি, খাওয়ার পর এইখানে এই যে রাতের জন্য একটুখানি তরকারি বানাবো। আজকে দুপুরে তো সেই রকম তরকারি কিছু বানানো হয়নি যে রাতে রুটির সাথে খাওয়া হবে। ভাবলাম কাঁচা মটর রয়েছে, তো একটু কাঁচা মটর আলুর ঘুগনি বানিয়ে নিই, খেতে কিন্তু বেশ ভালোই হয়। এই দেখুন এইখানে আমার ছেলের অবস্থা দেখুন। কি করছো তুমি? সারাদিন ওর এইরকম দুষ্টুমি চলতে থাকে। তো এই যে মটর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর মা ওইখানে একটুখানি মেথি গুঁড়াচ্ছিল। মেথি গুঁড়িয়ে রাখে, কারণ টক তেঁতুল মাছ এইগুলোতে মেথি গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে, তার সাথে চাটনি, এইগুলোর জন্যই মেথিটা এখন গুঁড়িয়ে রাখছে, এখন যেহেতু সময় রয়েছে। আর আমি এই যে ঘুগনিটা বানাচ্ছি, যেমনভাবে মটর ঘুগনি বানাই সেইভাবেই বানাচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর আদা রসুন জিরের পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এই যে মটরটা আর আলুটা ঢেলে দিলাম। এরকম করে ঘুগনি বানালেও কিন্তু রুটি মুড়ির সঙ্গে বেশ ভালো লাগে। আমিও অনেকটা পরিমাণে বানিয়ে রাখলাম, কালকেও খাওয়া হবে সেই জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল ঠিক একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।